হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল তোমার শানে কবি কবিতা বানায় তোমার প্রেমে ভোরে পাখি গান গায় তোমার শানে কবি কবিতা বানায় তোমার প্রেমে ভোরে পাখি গান গায় কি জাদু কি মধু কি জাদু কি মধু সবাই যে হয়েছে বেকুল হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল তোমার শানে কবি কবিতা বানায় তোমার প্রেমে ভোরে পাখি গান গায় কি জাদু কি মধু সবাই যে হয়েছে বেকুল হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল আল্লাহু আকবার। নবীর মুহাব্বত উম্মতের দিলের মধ্যে সবচাইতে বেশি থাকবে, কথা ঠিক না বেঠিক? কারণ নবীর চাইতে সুন্দর দুনিয়ার জমিনে কোনো মানুষ ছিলেন না, বর্তমানেও নাই, কিয়ামতের আগেও আর কোনো দিন আসবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আপনি যাকে নেতা বানাইলাম তিনি দুনিয়ার জমিনে সবচাইতে বেশি সুন্দর। আমি আপনি যাকে নেতা বানাইলাম দুনিয়ার জমিনে তিনি সবচাইতে বেশি চরিত্রওয়ালা, সবচাইতে বেশি আখলাকওয়ালা, সবচাইতে বেশি গুণওয়ালা, সবচাইতে বেশি রূপওয়ালা, সবচাইতে বেশি বাহাদুর, কথা ঠিক কিনা? নবীর মতো বাহাদুর দুনিয়ার জমিনে কেউ ছিল না, নবীর মতো সুন্দর দুনিয়ার জমিনে কেউ ছিল না, নবীর মতো সফল রাষ্ট্রনায়ক দুনিয়ার জমিনে কেউ ছিল না, নবীর মতো সফল স্বামী দুনিয়ার জমিনে কোনো স্ত্রীর কাছে কেউ ছিল না, কথা ঠিক না বেঠিক? নবীর মতো পিতা দুনিয়ার জমিনে কেউ ছিল না, নবীর মতো ইমাম দুনিয়ার জমিনে কেউ ছিল না, নবীর মতো আদর্শ শিক্ষক দুনিয়ার জমিনে কেউ ছিল না, নবীর মতো আদর্শ রাজনৈতিক লিডার দুনিয়ার জমিনে কেউ ছিল না, কথা ঠিক না বেঠিক? এই নবীরে আমরা আমাদের লিডার বানাইতে পারি না। একে তো হইলে আমরা আমাদের নিজেদের ঘাটতি, আরেকটা হইল দুনিয়ার জমিনে কিছু গণতন্ত্র জিকির করে যারা, তাদের মধ্যে অনেকে আছে ধর্ম নিয়ে রাজনীতি করা চলবে না। আরে ভাই, যেই জায়গা থেকে ধর্মকে আলাদা করা হয় ওইটা আর জায়গা থাকে না, ওই আজাগা কুজাগা হয়ে যায়, কথা ঠিক কি ঠিক না? কারণ আপনি যখন দেখবেন তারা কৌশলে ধর্ম নিয়ে রাজনীতি, মানে রাজনীতির ধর্মওয়ালা যারা তারা রাজনীতি করবে এটা তারা পছন্দ করে না। এটা কেন তারা করে জানেন? আপনি দেখবেন রাজনৈতিক নেতা যারা, তারা দুনিয়ার এমন কোনো সেক্টর নাই, আমাদের দেশের কথা বলি, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় তার মাতবুরি নাই। রাজনৈতিক লিডার যারা, এমন কোনো জায়গা নাই, মসজিদ এখানেও মাতবুরি আছে, মন্দির মাতবুরি আছে, সংসদ মাতবুরি আছে, পুলিশের জায়গা মাতবুরি আছে, র্যাবের জায়গা মাতবুরি আছে, সরকারের জায়গা মাতবুরি আছে নাকি নাই? মতাব্বরি নাই এমন কোনো জায়গা নাই। এখন যেই ব্যক্তি সর্ব জায়গায় মতাব্বরি করতে পারে, তার থেকে যদি আলাদা করা যায় ধর্মকে, তাইলে এটা আর মানুষ থাকে না, এটা অমানুষ হয়ে যায়। আর অমানুষের মতাব্বরি যদি সব জায়গায় চলে, তখন মানুষের অবস্থা কি হবে? কৌশলে সকল জায়গায় অমানুষের মাতবরি স্টাবলিশ করার জন্যে তারা বলতে থাকে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। রাসূলুল্লাহ রাজনীতি করেছেন ধর্ম দিয়া নাকি ধর্ম না দিয়া? ধর্ম দিয়া রাজনীতি করছেন, ওমর করছেন, আলী করছেন, ওসমান করছেন, সবাই করেছেন। সম্মানিত ভাইরা, আমি আর আপনি আল্লাহ তাআলার কাছ থেকে যদি হেদায়েত পেতে চাই, তাহলে আপনাকে আমাকে অবশ্যই কোরআনের কথা মতোই চলা লাগবে। আল্লাহ তাআলা বলছেন, فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه
উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। হে আমার বন্ধু, আমার হাবিব, আমার দুস্থ, আমার বান্দাদেরকে সুসংবাদ দেন যারা কোরআনের কথাগুলি মনোযোগ দিয়ে শোনে। ফাবাশশির ইবাদিল্লাযীনা ইস্তামিউনাল কাউল, ওই বান্দাদেরকে সুসংবাদ দেন যারা কোরআনের কথাগুলি মনোযোগ দিয়ে শোনে। ফায়াত্তাবিউনা আহসানাহ, এরপরে সকল উত্তম কথা মেনে চলে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা আল্লাহ তাআলা বলেন এরা ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত যদি পেতে চাই অবশ্যই কোরআনের কথা মেনে চলা লাগবে। কথা ঠিক কি ঠিক না? হেদায়েত যদি পেতে চাই মেনে চলতে হবে। আর আমরা হেদায়েত চাই কি চাই না? অবশ্যই চাই। নামাজের মধ্যে প্রতি রাকাতে, নামাজের মধ্যে প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে আমরা হেদায়েত চাই। সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি আমরা আল্লাহ তাআলা দরবারে দোয়া করি আর বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করেন আমাদেরকে। রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিম সোজা পথের হেদায়েত দেন। আমরা বারবার নামাজে দাঁড়ায় দোয়া করি। আবার এটাও বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে হেদায়েত দেন যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথের হেদায়েত দিয়েন না, তাদের পথে আমাদেরকে চালায়েন না যারা দল্লিন, যারা মাগদুব। আল মাগদুব আল ইয়াহুদ ওয়ালাদ-দাল্লিন আদ-দাল্লিন আন-নাসারা। গায়রিল মাগদুবি আলাইহিম কারা? হাদিস শরীফে স্পষ্ট আছে মাগদুবি আলাইহিম মানে হলো ইহুদি জাতি, দল্লিন মানে হলো খ্রিস্টান জাতি। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যেক নামাজে প্রতি সূরা ফাতিহা তেলাওয়াতের সময় বলে থাকি রব্বুল আলামিন আমাদেরকে আপনার পক্ষ থেকে হেদায়েত দান করেন। তবে যারা ইহুদি জাতি, যারা খ্রিস্টান জাতি তাদের পথে আমাদেরকে চালায়েন না। নামাজের ভিতরে বইলা বাইরে যাইয়া তখন আবার কই গণতন্ত্রই আসল গণতন্ত্র, ইসলাম ভুলে যাই। নামাজের মধ্যে বললাম কি আর বাহিরে গিয়ে করি কি? আমি আপনি যদি হেদায়েত চাই আল্লাহ তাআলার কাছে তো এটা আসলে চাইতে হবে না, শুধু মুখে বললেই হবে। মুখে অনেক হিন্দু লোকে কালেমা পড়ে কিন্তু সে হিন্দুই থাকে, মুসলমান হয় না। এটা জানেন তো আপনারা? অনেক হিন্দু লোক আছে মুসলমানদের সঙ্গে উঠা বসা করে, আল্লাহ কয়, নবী কয়, কালেমা পড়ে কিন্তু সে কি হয় না? মুসলিম হয় না। কেন হয় না জানেন? দিলের মধ্যে মুসলিম হতে হলে যেই ভালোবাসা আর দরদ নিয়া কালেমা পড়ার দরকার ছিল সে ওইটা নিয়ে পড়ে না। আবার ওই মুসলিম ওই অমুসলিম কালিমা পড়ার সঙ্গে সঙ্গে মুসলিম হয়ে যায়, যেই অমুসলিম কালিমা পড়ার সঙ্গে মুসলমানের মতোই দরদ আর ভালোবাসা নিয়ে কালিমা পড়ে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা তো এখানে হেদায়েত চাইলাম। আল্লাহ বলেন فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করতে চান, খেয়াল করবেন কথাগুলো, নিজের থেকে বলি না, দুস্থ যতটুকুন পারি ভাঙাচোরা যোগ্যতা দিয়া কোরআন থেকে হাদিস থেকে বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলতেছেন ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার বক্ষকে তার সিনাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার সিনাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর কোনো বান্দার সিনা যখন আল্লাহ তাআলা ইসলামের জন্য প্রশস্ত করে দেন
তখন ইসলামের যাবতীয় বিধিবিধান মানা বুঝা তার জন্য সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء। আর যার সিনাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দেন, ছোট করে দেন, ওই ব্যক্তির ইসলাম গ্রহণ করা, ইসলামের বিধিবিধানগুলি মেনে নেওয়া তার পক্ষে এমন অসম্ভব হয়ে যায় যেমনভাবে মানুষ হইয়া আকাশে আরোহণ করা অসম্ভব হয়ে যায়। এজন্য দেখবেন কিছু লোক আছে ইসলামের কথা বললে তার মন খুশি হয়, তার মন বড় হয়, ইসলামের যে কোনো বিধান সে মানতে প্রস্তুত হয়ে যায়। আবার কিছু অ্যালার্জিওয়ালা লোক আছে, আপনি যতক্ষণ ইসলাম বলবেন না ততক্ষণ সে ভালো ছিল, ইসলামের কোনো কথা বলার সঙ্গে সঙ্গে তার শরীরে চুলকানি আরম্ভ হয়ে যায়। বলেন ঠিক না বেঠি? ওই যে তার সিনাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিয়েছেন, তার কিসমত খারাপ। এই আয়াতের তাফসীরে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মিসওয়ার রাদিয়াল্লাহু আনহু, দুইজন থেকে হাদিসখানা বর্ণিত আছে। নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে বুঝবো কার সিনাকে আল্লাহ তাআলা প্রশস্ত করলেন আর কার সিনাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য প্রশস্ত করলেন না? হুজুর কেমনে বুঝবো, দয়া করে আমাদেরকে বলে দিন। নবীজি বলেন, সাহাবীরা রে, যার সিনাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য প্রশস্ত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তার সিনার মধ্যে একটা নূর আসবে। ওই নূর যখন আসবে ইসলামের সব কিছু বুঝা তার জন্য সহজ হবে, ইসলামকে গ্রহণ করা তার জন্য সহজ হবে। আর ওই নূর থেকে যেই ব্যক্তি বঞ্চিত থেকে যায়, ইসলাম তার জন্য কঠিন মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আপনারা আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহু আকবার তাকবীর বল, আয়ের দেশের সবুজ দল। আল্লাহু আকবার তাকবীর বল, আয়ের দেশের সবুজ দল। আল্লাহর নামের জয় ধ্বনিতে থর থর কাঁপবে নাস্তিক দল, থর থর কাঁপবে মুরতাদ দল। আল্লাহু আকবার তাকবীর বল, আল্লাহু আকবার তাকবীর বল, আয়ের দেশের সবুজ দল। আল্লাহর নামের জয় ধ্বনিতে থর থর কাঁপবে নাস্তিক দল, থর থর কাঁপবে মুরতাদ দল। আল্লাহু আকবার তাকবীর বল, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, সাহাবায়ে কেরাম আরজ করলেন, হুজুর কেমনে বুঝবো কার মধ্যে সেই নূর আছে কার মধ্যে নাই? নবীজি বলেন, ও সাহাবীরা, তিনটা আলামত পাওয়া গেলে বুঝবা তার মধ্যে সেই নূর আছে, হেদায়েতের নূর। হুজুর মেহেরবানি করে আমাদেরকে বলে দেন সেই তিনটা আলামত কি? নবীজি বললেন, যে ব্যক্তি হেদায়েতের নূর পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে, তার মধ্যে তিনটা আলামত হলো। এক নম্বর আলামত, আল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াত তাজাফি আন দারিল গুরুর। এক নম্বর আলামত নবী বলেন, এক নম্বর আলামত থাকবে দুনিয়াতে, কিন্তু মনটা গিয়া থাকবে খালি পরকাল। জান্নাতের সেই স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য মনটা পাগল হয়ে থাকবে। থাকবে দুনিয়াতে, অস্থায়ী বাসস্থান হচ্ছে দুনিয়া। এই অস্থায়ী বাসস্থানের মধ্যে থেকে সেই ব্যক্তি মনোযোগ দিয়ে রাখবে জান্নাতের স্থায়ী বাড়িঘরের দিকে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি হেদায়েত পাবে তার এক নম্বরের আলামত এটা, থাকবে দুনিয়ায়, মনোযোগ থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমাদের অনেকেরই এই কোয়ালিটি এখনো হয়ে ওঠে নাই, কথা ঠিক কিনা ভাই? দুনিয়াতে থাইকা জান্নাতে যে চায় থাকবো,
এই দৃষ্টি এখনো আমরা অর্জন করতে পারি নাই, এই মন এখনো আমরা তৈরি করতে পারিনি। আমরা দুনিয়াতে থাইকা নিচে যদি 5 তলার উপরে থাকি তো 10 তলা কেমনে বানাবো হে চিন্তা করি, কথা ঠিক কিনা? নবীজি বলেন দ্বিতীয় গুণ হলো, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো হেদায়েতের নূর পাওয়া ব্যক্তির দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াত্তাজাফি আন দারিল গুরুর, দুনিয়ার ধোঁকাবাজির এই বাসস্থান থেকে সাধ্য অনুযায়ী কি বলে এটাকে দূরত্ব বজায় রেখে চলবে। দুনিয়ার মধ্যে তার 22 মাসের মতো, 22 মাস মাটির ভিতরে থাকলেও তার গায়ে কাদা লাগে না। যেমন মুমিন দুনিয়াতে থাকবে তেমন থাকবে দুনিয়াতে, কিন্তু দুনিয়ার কোনো কাদা তার গায়ে লাগতে দিবে না। নৌকা পানির উপরে চলে, পানি ছাড়া তো নৌকা চলবে না। কিন্তু এই নৌকা যদি মনে করে পানি ছাড়া যেহেতু চলতে পারি না, তো আমার মধ্যে বেশি করে পানি ঢুকায় দাও, তারপরে নৌকার অবস্থা কি হবে? তখন নৌকার উপর দিয়া যাবে না, পানির নিচে দিয়া যাইব, কথা ঠিক কিনা? দুনিয়াবাসী যদি মনে করে আল্লাহ যেহেতু দুনিয়াতে আমারে পাঠাইছেন, তার মানে হলো দুনিয়া আমার জন্য লাগবো, তো ঠিক আছে এত বেশি দুনিয়া নিমু, দুনিয়ার তলে যামুগা, তো নৌকার মতো। নবী বলেন হেদায়েতের নূর পাওয়া ব্যক্তির 1 নম্বর বৈশিষ্ট্য হলো থাকবে দুনিয়াতে, এটা হলো অস্থায়ী বাসস্থান, তার দৃষ্টি থাকবে স্থায়ী বাসস্থান জান্নাতের দিকে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো দুনিয়ায় থাকবে কিন্তু দুনিয়ার এই ধোঁকাবাজের বাসস্থান থেকে সবসময় সাধ্যমতো দূরত্ব বজায় রাখবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই হাদিসে তাফসীরে মুহাদ্দিসিনে কেরাম বলেন এর মানে হলো সে অন্যায়ভাবে দুনিয়াকে আত্মসাৎ করার চেষ্টা কোনোদিন করবে না। আমার ভাইরা, ডিবি হারুন এমন এই হাদিসের উপরে আমল করছে। আরেকবার শুনছি লন্ডনে বলে 360টা বাড়ি, দুনিয়াতে থেকে পরকালে চিন্তা করলে নিমন করে মেনছে। হ্যাঁ কথা বাদ, আমগো কথা কই, আমরা দুনিয়াতে থাইকা পরকালীন জগতের জন্য কি সঞ্চয় করছি ভাই? কর হেদায়েত প্রাপ্ত মুমিনের আলামত, 1 নম্বর আলামত থাকবে দুনিয়ায় দৃষ্টি থাকবে জান্নাতের বাড়িতে, আর 2 নম্বর আলামত দুনিয়াতে থাকবে 22 মাসের মতো। দুনিয়া থাকবে ঠিক, দুনিয়ার কাদামাটি তার গায়ে লাগতে দিবে না। 3 নম্বর আলামত ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে মৃত্যুর জন্য সে সব সময় প্রস্তুতি নিয়ে রাখবে। মরণ এখনো আসে নাই, কিন্তু এই ব্যক্তি এমনভাবে নিজেকে প্রস্তুত করে রেখেছে যখনই মরণ নিয়ে আজরাইল আসবে তখনই তিনি মরণকে ওয়েলকাম জানাতে রেডি আছেন। এমন কথা ওনার বলার দরকার হবে না, আজরাইল ভাই আর কয়টা দিন সময় দেন, আমি একটু নিজের গোছায় নিই। বরং মুমিনের বৈশিষ্ট্য হলো, হেদায়েত প্রাপ্ত মুমিনের 3 নম্বরের বৈশিষ্ট্য হলো মৃত্যু আসার সঙ্গে সঙ্গে মৃত্যু কবুল করার জন্য সবসময় প্রস্তুত থাকবে। এটা হলো মুফাসসিরিনে কেরাম লিখেন এই হাদিস তাফসীর কিতাব থেকে, এটা হচ্ছে একজন মুমিন হেদায়েত পাইল কি পাইল না তার থার্মোমিটার, তার মাপকাঠি। এটা দিয়া যদি আপনি যাচাই করেন তাহলে আলেম বলেন আর জালেম বলেন, যত কিছুই বলেন, হাজি বলেন আর গাজী বলেন, সমস্ত ব্যক্তির সামনে এই হাদিস দিয়া মিলাইয়া দেখেন সে কতটুকু হেদায়েত পেয়েছে। কথা কি বুঝতেছেন? তো হেদায়েত পাইতে হলে কি করতে হবে? হেদায়েত পাইতে হলে ওই যে পুরাতন দেয়ালের পুরাতন রং ঘষে মেজে ফালাই দিতে হবে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। তাগুতকে বিদায় করে দিয়ে যে ব্যক্তি ঈমান আনে তার ঈমান হচ্ছে এমন এক মজবুত রশিকে ধারণ করার, যেই রশি কোনোদিন তার থেকে হাতছাড়া হয়ে যাবে না, যেই রশি আল্লাহ তাআলার হাতে রেখে দিয়েছেন, তিনি এই রশির সাথে লেগে থাকা ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন।
কথাগুলো বুঝতে খুব অসুবিধা হচ্ছে। এজন্য ভাই ইমানদারের কাজ হলো থাকবে দুনিয়া, কিন্তু দুনিয়ার কাদামাটি নিজের গায়ে লাগতে দিবে না। হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু, সুহাইব রুমি হুজুররা জানেন উনি একজন বড় সাহাবী ছিলেন। বিদেশ থেকে সফর করে করে নবীর মুহাব্বতে মক্কায় তিনি গিয়েছিলেন। মক্কায় নবীর মুহাব্বতে মক্কায় থেকে থেকে কামাই রুজি করে কিছু ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা জমিয়েছেন। আল্লাহর হুকুম যখন হলো নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। সুহাইব রুমির বাড়িতেও মক্কায় ছিলেন না, নবীর মুহাব্বতে মক্কায় এসেছিলেন। নবী তো এখন মক্কায় নাই, নবী তো এখন মদিনায়। সুহাইব রুমির মনটাও চলে গেছে মদিনায়। তিনি মনে মনে খেয়াল করতেছেন কেমনে রে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া যায়। মক্কার কাফেররা চিন্তা করলো সুহাইব আমাদের আশ্রয় প্রশ্রয় থেকে মক্কায় থেকে থেকে ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছেন। ও কাফির শয়তানেরা, তারা সবসময় খেয়াল রাখবি সে যেন সম্পদ নিয়ে যাইতে না পারে। তার পিছনে পাহারাদারের ব্যবস্থা করা হলো। সুহাইব রুমি বহু চেষ্টা করে যখন পলায়ন করতে পারছেন না, নবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারতেছেন না কাফিরদের কারণে, তিনি দিনে যেখানে যান পিছনে কাফির থাকে, রাত্রি যেখানে যান ঘরের বাহিরে কাফিররা অবস্থান করে পাহারাদারি করে, কেউ তাকে যেতে দিবে না। এক রাতে তিনি পাতলা পায়খানার ভান ধরে পানির পাত্র হাতে নিয়ে বারে বারে টয়লেট ঘরে যায় আর আসে। আর চোখের কোনা দিয়া তাকায় দেখে কাফির পাহারাদাররা কি করে। কাফির পাহারাদাররা মজা লইতেছে, ধরছে বেড়ামে ধরছে। আর তিনার তো কোনো আসলে কোনো সমস্যা ছিল না, তিনি বাহানা করে টাইম পাস করতেছেন। আর চোখের কোনা দিয়ে দেখেন কাফির পাহারাদাররা কি করে। কোনো সুযোগ নেই, তৈরি হয় কাফিরদের চোখকে ফাঁকি দিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করবেন। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি দেখলেন কাফিররা অপেক্ষা করতে করতে রাত গভীর হলো, তারা ঘুমিয়ে পড়েছে। সুহাইব রুমি আগে থেকে প্রস্তুত করা ঘোড়ার উপরে সওয়ার হয়ে দ্রুত গতিতে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। কিছু দূর যেতে না যেতে কাফিরদের মনের ভিতরে তো শয়তান, চোর চোর পুলিশ পুলিশ মন তো দৌড়তে আছে খালি। একটা লাফ পেরে সবার আগে উঠা বলে, হায় হায় আমাদের বন্দি কই, আমাদের আসামি কই, আমাদের টার্গেট কই। ধাক্কায় সবগুলির উঠায়, তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো, চাকরি থাকতো না যদি তারা খুঁজা না পাই। দ্রুতগামী ঘোড়ার উপরে সওয়ার হয়ে দৌড়ে গিয়া সুহাইব রুমিকে ধরলেন। সুহাইব রুমি যখন দেখলো কাফির বাহিনী তার পিছু নিয়েছে, তিনি একটা পাহাড়ের উপরে, ছোট পাহাড়ের উপরে আরোহণ করলেন। তার কাঁধের মধ্যে তীরদানি ছিল, অনেকগুলো তীর সেখানে রাখা ছিল। তার কোমরের মধ্যে তরবারি ছিল। তিনি তখন কাফিরদের উদ্দেশ্যে কাফিরদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও কাফির বাহিনী শোনো, তোমাদেরকে আমি দুটি প্রস্তাব দিই। তোমরা যদি আমার সম্পদের জন্য আমার পিছু নিয়ে থাকো, আমি আমার সম্পদের ঠিকানা বলে দেই, তোমরা সেগুলো নিয়ে চলে যাও, আমাকে নিরাপদে মদিনায় যেতে দাও। আর যদি আমাকে আটকানোর জন্য তোমরা আমার পিছনে নিয়ে থাকো, তাহলে শুনে রাখো আমি যে দক্ষ তীরন্দাজ, আমার তীরের টার্গেট নিশানা কোনোদিন মিস হয় না। তীর দুনিতে তীরের তুনিরের মধ্যে যতগুলো তীর আছে, একটা তীর অবশিষ্ট থাকা পর্যন্ত তোমাদের কেউ আমার কাছে ভিড়তে পারবে না। তীরদানির তীর যদি শেষ হয়ে যায়, কোমরে তরবারি আছে, তরবারি দিয়ে আমি সর্বশক্তি প্রয়োগ করি তোদের বিরুদ্ধে লড়াই করব। যুদ্ধে কিন্তু হার জিত আছে, এমনও হতে পারে তোরা আমার হাতে মরে যাবি। অতএব কারণে ভাইবা দেখ, আমার দ্বিতীয় প্রস্তাব মানে হলো আমার সাথে যুদ্ধ করবি, আর প্রথম প্রস্তাব হলো আমার সম্পদ নিয়ে আমাকে নিরাপদে মদিনায় যেতে দিবি। কোনটা গ্রহণ করবি ভেবে দেখ। কাফির বাহিনী সহ দুনিয়ার সকল মুসলিম সম্পদের লোভী হয়ে থাকে। এই মূলনীতিরা মনে রাখবেন। দুনিয়ার সব মুসলিম সম্পদের লোভ তাদের দিলের মধ্যে মুসলমানদের থেকে বেশি থাকে। তারা চিন্তা করে প্রস্তাব কোনটা ভালো রে, এর লোকে যুদ্ধ করবো, এর বন্দি করবো, এটা ভালো, নাকি তার থেকে তার সম্পদের চাবি চুবি লইয়া যায় নিরাপদে সম্পদ লইয়া, এটা ভালো, কোনটা ভালো হয়? তো একজনে কয় যুদ্ধের মধ্যে রিস্ক আছে, হ্যাঁ ও মরতে পারে, আমরাও মরতে পারি, তো কোনো স্টেশন নাই, এর সাথে ভালো হয় আর সম্পদ লইয়া ল আমাকে জায়গা এর সাইরে দেই। শেষ পর্যন্ত তারা রাজি হইল। সুহাইব রুমিকে বলতেছেন, তোমার সম্পদের ঠিকানা বলে দাও, যা আছে সাথে সম্পদাদি দিয়ে দাও, যেগুলো নাই মক্কায় রাইখা আসো, বিভিন্ন জায়গায় ঠিকানা বলো, সন্ধান বলো, আমাদেরকে সেগুলো বুঝাই দাও, তুমি নিরাপদে মদিনায় চলে যাও। সারা জীবনের কামাই করা সঞ্চয় করা সম্পদ
এক মুহূর্তের মধ্যে নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে কাফিরদের হাতে তুলে দিয়ে নিরাপদে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কার মহাব্বতে? নবীর মহাব্বতে। নবী তো গায়েব জানেন না, তখনও পর্যন্ত জানতেন না, কিন্তু আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন নবীজির উপরে। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। নবী, অনেক লোক এমন আছে যারা আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে নিজের জানমাল সব কুরবান করে। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে বড় মহাব্বত করেন, বলেন সুবহানাল্লাহ। সোহাইব রুমি যখন মদিনায় কাছাকাছি গেলেন, নবীজির কাছে ওহী আসলো, ও আমার বন্ধু, আপনার সাহাবীদেরকে পাঠায় দেন সোহাইবকে ইস্তেকবাল জানিয়ে, স্বাগত জানিয়ে আগায়া নিয়ে আসার জন্যে। নবীজি পাঠায় দিলেন। হযরত ওমর সহ কয়েকজন সাহাবী গেলেন। ওমর বলতেছেন, সোহাইব রুমি রে, কি আমল করেছ যার কারণে আমাদেরকে তোমার ইস্তেকবালে আসতে হলো? সোহাইব রুমি বলে, আমি তো কই তেমন কিছুই তো করলাম না। নবীজি যখন সোহাইব রুমিকে দেখলেন, সাহাবীরা যখন নবীজির দরবার পর্যন্ত সোহাইব রুমিকে আগায় নিয়ে আসলেন, নবীজি তখন বলতেছেন, রাবাহাল বাইউ ইয়া আবা ইয়াহইয়া, হে আবু ইয়াহইয়া, তোমার ব্যবসা লাভজনক হয়েছে। আবু ইয়াহইয়া মানে সোহাইব রুমি। সোহাইব রুমি তখন বলে, হুজুর, আমি যে ব্যবসা করেছি এটা আপনি কেমনে জানলেন? হয় আল্লাহ তাআলা আপনাকে জিবরাইলের মাধ্যমে জানাইছেন, আর এছাড়া বিকল্প আমার আগে তো আমার পিছন থেকে কেউ আপনার কাছে আসে নাই যে আমার খবর বলবে। নবীজি বলেন, সোহাইব রে, কি এমন ব্যবসা করলি আল্লাহ তাআলা খুশি হইয়া জিবরাইলরে পাঠায়া শত শত ফেরেশতার বেষ্টনের মধ্য দিয়া সূরা বাকারার এই আয়াতখানা আমার কাছে নাজিল করে তোর প্রশংসা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সোহাইব রুমির প্রশংসা করলেন কেন? সারা জীবনের কামাই করা সম্পদ মুহূর্তের মধ্যেই নবীর মহাব্বতে বিসর্জন দিয়ে দিলেন, সেই জন্য। বলেন ঠিক না বেঠি? এই ধরনের একটা পরীক্ষা যদি আমাদের জীবনে আসে, আমরা পরীক্ষায় পাশ করবো তো ইনশাল্লাহ? না, পাশ করার ইচ্ছা নাই নাকি? পাশ করার নিয়ত আসেনি আমাদের? এই ধরনের কোনো পরীক্ষা, কোনো সুযোগ, কোনো সময় যদি আমাদের সামনে আসে, আমরা এই ধরনের পরীক্ষায় পাশ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আরেকভাবে অর্থ বলা যায়, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, জানা শত্রু। যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, যেই আয়াতের অর্থ আপনাদের খেদমতে পেশ করেছি, এই আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি প্রেক্ষাপটে নাজিল হয়েছে, যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল, উর্দুতে বলে শানে নুজুল, আর বাংলায় বলে অবতীর্ণের প্রেক্ষাপট। কোন প্রেক্ষাপটে আয়াতখানা নাজিল হয়েছে? কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের জন্য আলাদা আলাদা প্রেক্ষাপট নেই, তবে অনেক আয়াতের আলাদা আলাদা প্রেক্ষাপট আছে। সেজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন, কি তিনি আমাদেরকে বলতে চান, আমাদেরকে তিনি কি বুঝাতে চান, সেটি যদি আমরা পরিপূর্ণভাবে বুঝতে চাই, তাহলে ওই আয়াতের অর্থ জেনে ওই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই প্রেক্ষাপটটা জানতে হবে। যদি আয়াত নাজিলের প্রেক্ষাপট আমরা জানতে পারি, তাহলে আয়াতের অর্থ বোঝা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আয়াতের অর্থ তো একবার শুনলেন, আমি আবার পড়ছি, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো।
আর শয়তানের পদচিহ্ন, পদচিহ্ন বুঝেন তো, পায়ের চিহ্ন, শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই হচ্ছে আয়াতের অর্থ। শানে নুজুল বা অবতীর্ণের প্রেক্ষাপট হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার সাহাবীদের মধ্যে একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি আগে ছিলেন ইহুদি ধর্মের আলেম, যিনি ইহুদি ধর্মের লোক ছিলেন। শুধু ইহুদি ধর্মের লোক না, ইহুদি ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, ইহুদি ধর্মের ধর্মগুরু ছিলেন, আলেম ছিলেন। তিনি ইহুদি ধর্মে থাকাকালীন সময়ে ইহুদি ধর্মমত অনুযায়ী উটের গোশত খাওয়া এটা তাদের জন্য নিষিদ্ধ ছিল। আর শনিবারকে সম্মান করা এটা তাদের ধর্মমত অনুযায়ী একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তখন উনি কি ইসলাম গ্রহণ করার পরে ইহুদি ধর্মে যেগুলা বিধিবিধান ছিল সেগুলা মানবে না ইসলামী বিধিবিধান মানবে? ইসলামী বিধিবিধান মানবে। এখন ইসলামী বিধিবিধান মতে উটের গোশত খাওয়া হালাল নাকি হারাম? হালাল। পাই না, খাইলে আরো বেশি করে খাইতাম, পাইলে অমন যদি পাই, কেমন জানি একটি যদি পাই অমনি ধরে গাবুস গুবুস খাই। উটের গোশত তো পাই না ভাগে। এখন উনি তো ছোটবেলা থেকে বড় হয়েছেন, পরিণত বয়স পর্যন্ত তিনি ওই গোশতটাকে হারাম জেনেছেন, কখনো খান নাই। তাহলে ওনার রুচিতে এখন হঠাৎ করে যদি ওই গোশতটা খেতে হয়, তাহলে ওনার কাছে একটু কষ্ট হবে কি না? একটু খারাপ লাগবে না? আমাদের গ্রামে বলে শখ লাগবে, আপনাদের এদিকে কি বলে জানি না। হ্যাঁ, শখ লাগে, খাইতে গেলে একটু কেমন কেমন লাগে। আবার ইহুদি ধর্ম মতে শনিবারের যে বিশেষ গুরুত্ব ছিল, ইসলাম ধর্ম মতে শনিবারের তেমন বিশেষ কোনো গুরুত্ব নেই, অন্যান্য দিনের মতোই। ইসলাম ধর্ম মতে বিশেষ গুরুত্ব, 7 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জুমার দিন, ঠিক কিনা? কিন্তু ইসলাম ধর্মে তো শনিবার দিনকে অপমান করার কোনো বিধান নাই, আছে? আর ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল ঠিক, কিন্তু ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া তো আর ফরজ নয়। কথা কি বুঝতেছেন? এটা তো আর ফরজ না যে করতেই হবে, না করলে হবে না, কবিরা গুনাহ হবে, এমন তো নয়। এই জন্য তিনি একদিকে শনিবারকে অপমান করা ইসলাম ধর্মের কোনো বিধান নয়, একদিকে ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া ফরজ কোনো বিধান নয়। সেই জন্য তিনি আবার দিলের মধ্যে একটু খারাপ লাগে, শনিবারের জন্য মনটা একটু একটু দুর্বল, আর উটের গোশত খাইতে গেলে একটু খারাপ লাগবে। সেই জন্য তিনি এই বিষয়টার ব্যাপারে সমাধানের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি আরজি নিয়ে এসেছি রুখসতের জন্যে, আমাকে একটু ছাড় দেয়া যায় কিনা হুজুর? নবীজি বলেন, কি আরজি নিয়ে আসছো আব্দুল্লাহ? বলতেছেন, উটের গোশত ছোটোবেলা থেকে না খাইয়া বড় হয়েছি, জীবনে কোনোদিন খাইনি, আমাদের ধর্ম মতে এটা খাওয়া ভালো ছিল না। এখন ইসলাম গ্রহণ করেছি, ইসলামের বিধিবিধান তো আমাকে মানতেই হবে। তো ইসলাম ধর্মে তো উটের গোশত খাওয়া ফরজ না, হালাল। সুযোগ আছে থাকলে খাও, না থাকলে অসুবিধা নেই। তো আপনি যদি আমাকে একটু রুখসত দিতেন, মানে আমার ব্যাপারে যদি একটু সহজ করতেন, আমি যেন উটের গোশত না খাইলেও কোনো সমস্যা না হয়, ইসলাম ধর্মের কোনো আমার যেন কোনো ঘাটতি না হয়, আমি আপনার কাছ থেকে এই ব্যাপারে অনুমোদন নিতে চাই। আর শনিবারের প্রতি আমার যেই আগের যেই সম্মান ভালোবাসা ছিল, ওইটা যেন ওইটা রাখা যায় কিনা হুজুর? যদি রাখা যায় তাহলে আমি ওরকমই থাকি, যেহেতু আমাদের ধর্মে এই দিনের গুরুত্ব আছে, আর ইসলাম ধর্মে এই দিনকে অসম্মান করার কোনো বিধান নেই, সেই জন্য বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এই দুটি আরজি পেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন
সূরা বাকারার এই আয়াতখানা নাজিল হয়। আমরা আজকে যে আয়াতের অর্থ একটু আগে আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, ইসলাম গ্রহণ করার পরে ইসলামের বিভিন্ন বিষয়াদি মেনে নিতে তোমাদের যে একটু একটু খারাপ লাগে, এটাও লাগা যাবে না। ইসলাম যখন গ্রহণ করেছ তো ইসলামের সব কিছুকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যাও। ইসলাম গ্রহণ করার পরে আবার ইসলাম ধর্মে হালাল জিনিস তোমার কাছে একটু খারাপ লাগবে কেরে, এইটাও চলবে না। কথা কি বুঝতেছেন? উনি কি চাইছিল যে আল্লাহ রসুল আমার জন্য উটের গোশত হারাম করে দেন, এটা বলছে উনি বলছে আমি না খাইয়া যেন থাকতে পারি, আমার একটু ছুটি দেন এই গোশত থেকে। এটাই এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা উটের গোশত খাসি কয়জনে? কদি হাত তোলেন দেখি। একজন, মারহাবা, দুইজন, তিনজন, এই 5-7 জন বা 10 জন হতে পারে। আর অনেকের এই সুযোগ হয়নি, সামনে আসেনি, সুযোগ হয়নি, খানা খায়নি, উটের গোশত খায়নি। এতে করে আমাদের ঈমান চলে গেছে? আমাদের ইসলামের দ্বীনি বিধান পালন করতে কোনো অসুবিধা হয়েছে? কিন্তু আমাদের দিলের মধ্যে উটের গোশতের প্রতি ধারণা ভালো না খারাপ? ভালো। খারাপ কেন হবে? উটের গোশত খাওয়া হালাল না, তাহলে ধারণা ভালো না খারাপ? ভালো। সুযোগ পাইলে বলে না, সুযোগ পাইলে কি করবে? খাইলাম, এই তো। তো এই জন্য ওনার কাছে একটু একটু খারাপ লাগে। এই একটু একটু কেন খারাপ লাগে? আল্লাহ তাআলা এটাও সুযোগ দিলেন না, একটু একটু খারাপ লাগা যাবে না। ইসলাম যখন গ্রহণ করেছ, ইসলামের সব কিছুতে তোমার মন খুশি থাকা লাগবে। কথা কি বুঝতেছেন? ইসলাম যখন গ্রহণ করেছ তো ইসলামের সব কিছুতে তুমি স্যাটিসফাইড হওয়া লাগবে। ইসলামের রঙে রঙিন হইয়া তুমি নিজেকে সবচাইতে সুন্দর মনে করতে হবে। ইসলামের আদর্শে আদর্শবান হইয়া তুমি নিজেকে সর্বোচ্চ আদর্শের অধিকারী মনে করা লাগবে। যারা ইসলামের আদর্শে আদর্শবান তাদেরকে তুমি সর্বোচ্চ আদর্শবান ব্যক্তি হিসাবে তুমি স্বীকৃতি দিতে হবে। একদিকে তুমি ইসলাম গ্রহণ করেছ, আরেকদিকে তুমি তোমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার ব্যাপারে তোমার মনের ভিতরে দোয়াশা থাকবে, আর বলবে কোরআন শরীফ শিখলে আর কি করা যায়, ইমামতি ছাড়া আর কোনো গতি নাই। যার নাই কোনো গতি সে বেলে করে ইমামতি। এটা কি ঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন নাকি ছিলেন না? আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আবু বকর ইমাম ছিলেন কি ছিলেন না? আবু বকরের পরে হজরত ওমর ইমাম ছিলেন কি ছিলেন না? হজরত ওমরের পরে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুম ইমামতি করছেন নাকি করেন নাই? এখন যারা ইমামতি করেন তারা তো সেই ইমামদের উত্তরসূরি। কথা ঠিক কিনা? কথা বলে না। আপনি যদি বলেন যে ইমামের কোনো গতি নাই দেখে ঠেকাত পরে ইমামতি করে, তাইলে আমি বলবো তোমার মনে করা তোমার কাছেই থাকো। আমি ঠেকায় পরে ইমামতি করি না। আমি ইমামতি একটা মহান দায়িত্ব, সেই মহান কাজ হিসাবে এটা আমার নিজের কাজ বানিয়ে নিয়েছে, এই জন্য করি। বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলতে হবে ঠিক না বেঠিক? গতি ছাড়া কাম না, এটার মধ্যে গতি আরো বেশি। কথা ঠিক নি কন? একজন ইমাম সাহেবকে পুরো মহল্লার সমস্ত লোকের জিম্মাদারি পালন করা লাগে, কত কিছু মেনটেন করতে হয়। একজন ইমাম সাহেব যিনি আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করেছেন, কথা ঠিক কিনা বলেন? একজন ইমাম সাহেব মদিনার মসজিদে দাঁড়িয়ে 1000 কিলোমিটার দূরে আব্দুল্লাহ ইবনে সারিয়ার কাছে বিনা তারে বিনা বেতারে বিনা মোবাইলে খবর পৌঁছে দিয়েছেন, ও মুসলিম মুজাহিদেরা পাহাড়ের পিছনে শত্রুরা তোমাদের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে, তোমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাও। হযরত ওমর মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ইমাম সাহেব হইয়া তিনি এই খবর পৌঁছায় দিয়েছেন, কোনো তারের দরকার হয়নি। বলেন না সুবহানাল্লাহ? ইমামের সেই পাওয়ার আসেনি কোনো মন্ত্রীর এই পাওয়ার যে ওনার কাছে মোবাইল থাকবে না, টেলিফোন থাকবে না, বেতার কিছু থাকবে না, যন্ত্রপাতি। উনি মুখে বলবে আর আমেরিকা থেকে আরেকজন শুনে নেব।
এজন্য সম্মানিত ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শ, একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করা লাগবে। যিনি গ্রহণ করেছেন তিনি মুমিন, যিনি এখনো গ্রহণ করতে পারে নাই তিনি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারে নাই। বলেন ঠিক না বে ঠিক? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? এটা আমাদের ঈমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? রোজা ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন, অজু ভঙ্গের কারণ জানেন। আমাদের অনেক সাদামাটা দিন দরদি মুসলমান ভাইয়েরা তিনারা ঈমান ভঙ্গের কারণ জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন সেই আদর্শকে যদি আপনি শ্রেষ্ঠ আদর্শ মনে করতে না পারেন তাহলে আপনার ঈমান গেছে। মনে করা খুব মারাত্মক জিনিস, মনে করা মারাত্মক জিনিস। আল্লাহর দেওয়া রং সবচেয়ে সুন্দর, আল্লাহর দেওয়া আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, ঠিক কি ঠিক না? সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলা বলছেন সিবগাতুল্লাহ, আল্লাহর আছে অনেক সুন্দর রং। ওমান আহসানু মিনাল্লাহি সিবগাহ, আল্লাহর চাইতে রঙে কে আছে সুন্দর? রঙের দিক থেকে সবচাইতে সুন্দর কে? তো আল্লাহর দেওয়ার রং হচ্ছে ইসলামের রং, মুমিনের রং, সুন্নত তরিকার রং, আল্লাহর দেওয়া রং। কার দেওয়া রং? আল্লাহর দেওয়া রং। কোনো ব্যক্তির কাছে আসার পরে আল্লাহর দেওয়া রংটাকে সে যদি দুনিয়ার শ্রেষ্ঠ রং মনে করতে না পারে তাহলে সে যেন কেমন যেন বলতে চায় যে এর চাইতেও সুন্দর রং বুঝি আছে। ওই ব্যক্তি হলো এমন বোকা ব্যক্তির মতো, যেই বোকা ব্যক্তি একজন বড় ফ্যাক্টরির মালিকের পক্ষ থেকে অনুমোদন পাওয়ার পরে 10,000 টাকার বেতন পাওয়ার পরে ওই 10,000 টাকার বেতনের কর্মচারী সে যদি মনে করে আমার মালিকের শ্রেষ্ঠত্ব আমার থেকে বেশি না, আমার মালিক আমার চেয়ে বেশি ধনী না, আমার মালিকের কাছে আমার চেয়ে বেশি টাকা নাই, 10,000 টাকা বেতনের কর্মচারী হাজার হাজার লালন পালন করেন এই মালিক, তার মধ্য থেকে একজন কর্মচারী 10,000 টাকা এক মাসে কামাই করেন, সে যদি মনে করে সেই বড় ধনী, মালিক হলো গরিব, আপনারা বলেন তো এই কর্মচারী আক্কল আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহান আল্লাহর দেওয়া সুন্দর দিয়া সাজিয়েছেন। এরপরে আসল সুন্দর তো এখনো আল্লাহ তাআলা দেখান নাই। আসল যত সুন্দর আছে সুন্দরের মাত্র কিছু রং দেখেছি, কিছু ফুল দেখেছি, এগুলি তো কিছুই না। সুন্দরের ফ্যাক্টরি তো আল্লাহ তাআলার কাছে জমা রয়ে গেছে। আখিরাতের মাঠে আল্লাহর বান্দাবান্দিরা যখন বিচারের মাধ্যমে জান্নাতের মেহমান হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত সুন্দর আছে এটি আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে জান্নাতি মেহমানদের সামনে আল্লাহ তাআলা খুলে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে জান্নাতি লোকেরা আল্লাহ তাআলার সাক্ষাতে যখন যাবে জান্নাতের মধ্যে, একদিন দুই দিন না কয়দিন চলে যাবে, কত ঘন্টা, কত মিনিট, কত দিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর, কত শতাব্দী চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না? জোরে কর। ওই যে প্রথমে একটা কথা বলছি যে আপনাদের সহযোগিতা লাগবে, মনে আছে কি?
তা আপনাদের সহযোগিতা কি আমার কি এদিক দিয়ে ধরবে না কিছু, নাকি ওদিক দিয়ে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ একটু সুযোগ পেলে এগুলো বলবেন? পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য আওয়াজের সুযোগ পাইলে আওয়াজ করতে হবে। আওয়াজ তো আমি করতেছি বা আগের হজরতরা করে গেছেন, আমি শেষমেশ আইসে একটু যতদূর পারি। তাহলে 10,000 টাকা বেতন পাওয়েন না ব্যক্তি যদি মনে করে যে আমার কাছেই বেশি টাকা, মালিকের কাছে অত টাকা নাই, তাইলে এই ব্যক্তি যেমন বোকা, যেই ব্যক্তি দুনিয়ার হাজারো হাজারো 18,000 তো শুনেছি আমরা, এর চাইতেও বেশি মাখলুকাত আল্লাহর আছে, হাজার হাজার মাখলুকাতের মধ্যে আপনি একজন। তো আপনি যদি নিজের দাড়ি কাইটা শার্ট প্যান্ট ফিন্দা, যেটা ফিনলে বসা যায় না, মতন যায় না ঠিক মধ্যে, কথা ঠিক নিকন, এরপরে যদি মনে করেন যে আপনি বড় স্মার্ট, আপনি বড় সুন্দর, তাহলে আপনি ওই 10,000 টাকা ব্যক্তি যে মালিকরা মনে করে গরিব, হ্যাঁ নিজে ধনী, তার মতো বোকা, কথা ঠিক কি ঠিক না? কারণ আসল সুন্দরের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। চিল্লে বলেন ঠিক না বেঠি? এজন্য ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। এই কথার অর্থ কি? নাজিল হলো কোন প্রেক্ষাপটে তো বললাম, সামান্য একটু বিষয়ে নবীজির কাছ থেকে ছাড় নিতে আসছেন, আমি ওটার গোস্ত খাইতে একটু খারাপ লাগে হুজুর, আমার একটু ছাড় দেন, আমি যেন এটা না খেয়ে থাকতে পারি। আল্লাহ আয়াত নাজিল করেন, না, ইসলাম গ্রহণ করেছ তো ইসলামের সবটা তুমি ধরো, খারাপ লাগা যাবে না, কেমন কেমন লাগা যাবে না, শখ লাগা যাবে না। কিন্তু আমাদের মধ্যে ইসলাম গ্রহণ করার পরে খালি এই যে একটু একটু সমস্যা, নাকি এর চাইতে আরো বড় বড় সমস্যা আছে? কথা বলে না? আমরা মুসলিম, কিন্তু আমাদের জীবনে এর চাইতে বড় সমস্যা আছে নাকি নাই? তা আমরা যদি যাই কইতাম যে হুজুর আমি তো মুসলিম, আপনার কথা শুনে ইসলাম গ্রহণ করছি, তো আমার 2টা মূর্তি বানানোর অনুমতি দেওয়া লাগে। আমাদের এরকম হয় কি হয় না? যে হুজুর আমি তো ইসলাম গ্রহণ করছি, তো আপনার কাছে আসছিলাম, শুনেছি আপনি অনেক দয়ার আধার, তা আমারে অনুমতি দেন, আমার ঘরের ভিতরে সুকেসের ভিতরে কয়েকটা মূর্তি বানায় সাজায় রাখি, অনুমতি দেন। উনি আইসে হুজুর উঠের গোস্ত খাওয়া তো আর ফরজ না, তো আমার অনুমতি দেন যেন না খায়া থাকতে পারি। তো এইটার জবাবে আল্লাহ আয়াত নাজিল করছেন। তা আমরা যদি গিয়া বলতাম আল্লাহ রসুল আমাদেরকে একটু মূর্তি বানানোর অনুমতি দেন, সুকেসে সাজায় রাখনের লেগে, আমি কিন্তু পূজা করব না, তাইলে কোরআনের আয়াত নাজিল হইতো কি হইতো না? সেই সময় যদি আমরা এরকম করতাম, আরো কঠিন ভাষায় নাজিল হইতো মনে হয়। একজন মুসলমান সে এখনো আন্দাজ করতে পারে না সে যে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছে, ইসলাম ধর্মটা কত বড়। তার জীবনের যত কাজ আছে, যত অধ্যায় আছে, যত পরত আছে, প্রতিটি পরতে পরতে যত সমস্যা তৈরি হতে পারে, সকল সমস্যার সুষ্ঠু আর গ্রহণযোগ্য সমাধান দুনিয়ার কোনো ধর্মের মধ্যে নাই, কেবল ইসলামের মধ্যে আছে। বলেন ঠিক না বেঠি? ইসলাম ইজ দ্য কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। দুনিয়ার কোনো ধর্ম এর ধারে কাছে নাই, কোনো ধর্মের মধ্যে পূর্ণাঙ্গতা নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলামের মধ্যেই আছে। এতে করে আমরা বড় বেজা নাকি? তাহলে ওনাকে ভালো ব্যবসায়ী বলবেন? কথা বলে না, ভালো ব্যবসায়ী বলবেন? আমাদের আদর্শের মধ্যে কিছুটা এরকমের রয়ে গেছে, কিছু ইসলাম আছে, আবার কিছু ইসলামের বাইরেরও অনেক কিছু আমাদের মধ্যে আছে নাকি নাই? আছে। অনেক ঘরের সুকেস চেক করলে মূর্তি পাওয়া যায়, ঘোড়া, ভাল্লুক, হাতি, ভেড়া, ছোট ছোট মেয়েদের পুতুল, ছেলেদের পুতুল, মেয়েদেরকে খুশি করার জন্য কিনে নিয়ে আসছেন। আল্লাহকে বেজার করে মেয়েরে খুশি করছেন, এই মেয়ে দুনিয়া থেকে নাই হয়ে যেতে কয় সেকেন্ড সময় লাগবে আল্লাহ? আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য ঘরের ভিতরে সুন্দর একটা বাঘের একটা মূর্তি বানায় না দিয়ে দিয়েছেন, সুকেসের উপরে থুয়া দিলেন বউরে খুশি করার জন্য। তো বউ আপনার কাছ থেকে বিদায় নিতে আল্লাহ তাআলার কয় সেকেন্ড সময় লাগবে? এজন্য আপনি কাকে ধরলেন, কাকে ছাড়লেন, কাকে বেজার করলেন, কাকে খুশি করলেন? আমাদের অবস্থা হয়েছে আমরা আল্লাহকেও ছাড়তে চাই না, শয়তানকেও বেজার করতে চাই না।
কথা ঠিক নি কোন? আমি আপনাদেরকে কিছু বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। हज भी काबा का गंगा का स्नान भी, होश रहे शैतान भी, राज़ी रहे रहमान भी। हज भी काबा का गंगा का स्नान भी, खुश रहे शैतान भी, राज़ी रहे रहमान भी। বন্ধুরা, আমাদের উদাহরণ হলো, কবি বলেন আমাদের উদাহরণ হলো, আমাদের বাস্তবতা হলো, আমাদের উপমা হলো হজবি কাবা কা গঙ্গা কা স্নান ভি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাবার হজ করতে যাই, আবার শয়তানকে খুশি করার জন্য গঙ্গায় গোসল করবার যাই। খুশ রহে শৈতান ভি, রাজি রহে রহমান ভি। কাবার হজ করার জন্য আল্লাহকে খুশি করবার চাই, আবার শয়তানকে খুশি করার জন্য গঙ্গায় গোসল করবার যাই। ও দোস্ত, আমরা সবাই জানি আল্লাহর কোন বান্দা যদি কাবা ঘরের হজ করতে যায়, হজ যদি সে সম্পন্ন করে, আল্লাহর দরবারে যদি হজ্জে মাবরুর তার নসিব হয়ে যায়, মকবুল নসিব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার হজটা কবুল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হজ কবুল হওয়া ব্যক্তি হজ থেকে বাড়িতে ফিরে আসে এমনভাবে নিষ্পাপ হয়ে, যেমনভাবে নিষ্পাপ হয়ে মায়ের পেট থেকে সদ্য নবজাত শিশু দুনিয়াতে আগমন করে। বলেন সুবহানাল্লাহ। এই আকীদা আমাদের আসেনি? কথা বলে না। হজ যদি কবুল হয়ে যায় জীবনের সব গুনাহ মাফ, এই আকীদা আমাদের আসেনি? আমাদের মতো হিন্দুদেরও একটা আকীদা আছে, গঙ্গায় গিয়া গোসল করলে ডুব দেওয়ার লগে লগে জীবনের সব গুনাহ মাফ। একজন মুসলমান যদি মুসলিম হওয়ার পরেও মনে মনে এই আকীদা পোষণ করে, কাবায় হজ করলে যেমন গুনাহ মাফ হয়ে যায়, গঙ্গায় গিয়া ডুব দিলেও হজের মতোই গুনাহ মাফ হয়ে যায়, এই আকীদা যদি কোনো মুসলিম লালন করে, বলেন তো তার ঈমান আছে নাকি গেছে? দূরে নাকি কাছে? দূরে। এজন্য কবি বলেন, হজ বি কাবা কা गंगा का स्नान भी, खुश रहे शैतान भी, राज़ी रहे रहमान भी। আপনার সন্তানকে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করার পরে আপনি তার একটা নাম রাখবেন। হুজুরকে বললে হুজুর তো ইসলামী নাম দেয়, আপনার ইসলামী নাম পছন্দ হয় না। হুজুর বলে এটা সুন্দর নাম, আপনি বলেন এটা তো বেশি একটা আধুনিক মনে হয় না, হুজুর নামটা বুড়া বুড়া লাগে, একটা জুয়ান নাম দেন। আপনি যদি আল্লাহকে খুশি করেন, আপনি যদি শয়তানকেও খুশি করেন, দুইটাকে একসাথে খুশি করা যাইবনি? কথা বলে না, দুইটাকে একসাথে খুশি করা যাবেনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যে ব্যক্তি তাগুতকে লাথি মারল, অস্বীকার করল, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর উপর ঈমান আনল, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এই ব্যক্তি যেন এমন এক রশিকে ধারণ করলো, লা ইনফিসামা লাহা, যেটি কখনো তার থেকে ছিঁড়ে যাবে না। যেই রশির এক মাথা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, মুমিন যখন তাগুতকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ঈমান আনে, সে ওই রশির উপরে ধরে,
আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রশির আর এক মাথা। মুমিন যদি তাগুতকে লাথি মেরে রশির মধ্যে মজবুতির সাথে লেগে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনকে ধরে ধরে টান মেরে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা শর্ত আছে, শর্ত হলো ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহর উপর ঈমান আনার আগে নিজেদের মধ্য থেকে তাগুতকে বাতিল করা লাগবে। দোস্ত, আপনি যখন আপনার বাড়িতে রং মিস্ত্রি আনেন রং করার জন্যে, দেয়ালের রং সুন্দর করার জন্যে, রং মিস্ত্রি প্রথমেই রং দিয়ে দেয় না, প্রথমে ঘষা মাজা করে আগের বাতিল রঙগুলাকে ফেলে দেয়, তারপরে ঘষা মাজা করে প্লেন করে এর উপরে নতুন রং মারে। এমন পদ্ধতিতে রং যখন দেয়ালের মধ্যে লাগানো হয় রংটা খুব চকচক করে। কিন্তু রং মিস্ত্রি যদি তাড়াহুড়ার কারণে কিংবা অন্য কোনো কারণে পুরাতন রঙের উপরে ড্যাম রঙের উপরে নতুন রং মারে, এই রংটা আগের মতো সুন্দর হবে না। আমাদের অবস্থা হলো আমাদের মধ্যে তাগুত এখনো রয়ে গেছে, এটাকে এখনো উৎখাত করি নাই। দিলের মধ্যে শয়তানের মহাব্বত আছে, দিলের মধ্যে মূর্তির মহাব্বত আছে, দিলের মধ্যে গণতন্ত্রের মহাব্বত আছে। অথচ গণতন্ত্রের মূলনীতি হলো বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। অর্থাৎ কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় সব মানুষ থেকেই হয়। তবলিগের কথা হলো কিছুর থেকে কিছু হয় না, যা কিছু সব আল্লাহর থেকে হয়। এটা হলো ইসলামী কথা। আর গণতন্ত্রের মূলনীতি হলো সকল ক্ষমতার উৎস হলো জনগণ। যেই জনগণ একবার পায়খানা করলে, পাতলা পায়খানা করলে পরের বার আর শক্তি থাকে না, এটা বলে সকল ক্ষমতার উৎস। যেই জনগণ পানির উপরে লঞ্চের মধ্যে আগুন ধরেছে, নিচে কত কোটি কোটি লিটার পানি আল্লাহ ছাড়া কেউ জানে না, এত এত পানির উপরে থেকে আগুনে পুড়ে ছাই হয়ে যায়, এই জনগণ নাকি সকল ক্ষমতার উৎস। কথা বুঝতেছেন না? যেই জনগণকে আয়না করে নিয়ে বাস দেয়, এই জনগণ বলে সকল ক্ষমতার উৎস। যেই জনগণ মানুষের চাপের চোটে হেলিকপ্টারে উঠে, বিমানে উঠে, ট্রান্সপন্ডার বন্ধ করে দেশ থেকে পালিয়ে যায়, রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন করে, এই জনগণ বলে সকল ক্ষমতার উৎস। কথা বুঝেন নাই? যেই জনগণ বিপদের সময়ে বন্ধু বান্ধবকে কাছে নিতে পারে না, বিপদের সময়ে নিজের গাড়ি, নিজের রান্না করা খাবার খায়া যাওয়ার টাইম পায় না, এই জনগণ বলে সকল ক্ষমতার উৎস। যেই জনগণ 45 মিনিটের কম সময়ে তাড়াহুড়া করে 12-13টা সুটকেস টাকা পয়সা ভর্তি করে দেশ থেকে পালিয়েছে, তার সঙ্গী সাথীদেরকেও সাথে নেওয়ার টাইম পায় না, এই জনগণ বলে সকল ক্ষমতার উৎস। কথা বুঝতেছেন না? আরো ব্যাঙ্গা করতেই এই জনগণ কেমনে সকল ক্ষমতার উৎস হয়? আবার দোস্ত, আপনারা হয়তো মনে করছেন এত বড় শক্তিশালী ক্ষমতাওয়ালাকে বাদ দিয়া নতুন সরকার আসছে, এটা বুঝি সকল ক্ষমতার উৎস? না দোস্ত, না। সচিবালয়ের বিল্ডিংয়ে আগুন লাগছে, এই সরকার টের পায় না, এটা বলে সকল ক্ষমতার উৎস। আবার আগুন লাগার মডেলটা কি? দক্ষিণ দিকে উত্তর দিকে, অর্থাৎ বিল্ডিংয়ের এক প্রান্তে আর আরেক প্রান্তে, 2 প্রান্তে আগুন লাগে, মাঝখানে কোনো টের পায় না, এটা বলে সকল ক্ষমতার উৎস। সারা দেশ বেলে এই সচিবালয়ের বিল্ডিংয়ের বইয়ে থেকে চালায়, সকল ক্ষমতার উৎস। আপনারা বলেন সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয়ে সবচাইতে বেশি ক্ষমতাওয়ালা। এতে করে আপনার খুশি না বেজার? আমার আল্লাহ সবচাইতে বেশি ক্ষমতার মালিক, আমি সেই আল্লাহর গোলাম। এই জন্য দেখবেন যারা ইসলামী আদর্শ মেনে চলে, সবসময় হকের উপরে থাকার চেষ্টা করে, তার মধ্যে একটা বাদশাহী ভাব আছে। হ্যাঁ, দুনিয়ার কোনো বাদশারে গণে না। কি লেগা? আসল বাদশা হচ্ছেন আল্লাহ তাআলা। আর সে আসল বাদশার যেহেতু দাস, আসল বাদশার লগে তার হট কানেকশন আছে, এই জন্য সে বড় বাদশার সাথে সম্পর্ক থাকার কারণে দুনিয়ার এই ফেচ্ছা বাদশাহ তার কোনো বিচার করার টাইম নেই। কথা ঠিক কিনা কয়? শাইখুল হিন্দ যাকে বলা হয়, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে ওনার এক শাগরেদ জিজ্ঞাসা করেছে, হুজুর
একটা মুসলিম বুড়া, মুসলমান বৃদ্ধ লোক, তার চেহারার মধ্যে বৃদ্ধকালে একটা নুরানি ভাব থাকে, কিন্তু অমুসলিম যারা তাদের চেহারার মধ্যে এরকমের কর্কশ ভাবটাকে লেগে থাকে হুজুর। তখন তিনি বলেন যে দেখো, তোমার একটা উদাহরণ দেই। উদাহরণ হলো, দুনিয়ার জমিনে দুটি লোক তোমার সামনে যদি থাকে, একজনের 1 সপ্তাহ পরে বিয়া আর আরেকজনের 1 সপ্তাহ পরে ফাঁসি। তুমি 1 সপ্তাহ পরে এই দুইজনের চেহারা একসাথে যখন দেখবা, তো কার চেহারাটা তোমার কাছে সুন্দর মনে হবে? আপনারা বলেন। 1 সপ্তাহ পরে যার বিয়া, মনের মতো বউ দিয়া, কথা ঠিক নেই? আপনারা কি হয়ে গেছেন কা ত্যক্ত? না হলে আরো কিছুক্ষণ চলবো, কিছুক্ষণ কর্ম ব্যক্ত ইনশাআল্লাহ। একজনে 1 সপ্তাহ পরে বিয়ার জন্য অপেক্ষমান, মনের ভিতরে আনন্দ আর আনন্দ, কথা ঠিক কিনা? আর আরেকজনে 1 সপ্তাহ পরে ফাঁসি, তার মনে তো চিন্তার শেষ নাই, কথা ঠিক নেই? তো এই লোকের চেহারার মধ্যে ভালো কিছু আশা করা যায়? আল ওয়াজহু ইয়াদুল্লু আলা কলবিহি। চেহারা এটা বলে দেয় কার দিলের মধ্যে কি আছে। একটা মানুষ চিন্তিত হইলে চিন্তার ছাপটা চেহারার মধ্যে তাকাইলে বোঝা যায় কি যায় না? আবার খুশি হইলেও এটাও চেহারার দিকে চাইলে কিছু না কিছু বোঝা যায়। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন মুসলিম মুমিন বান্দা সে তো আল্লাহ তাআলার কাছে নবদুলার মতো আদরের পাত্র। এজন্য হাদিস শরীফে আসছে, মুমিন যখন ইমান আমল ঠিক আছে যার, এরকমের মুমিন যখন মারা যায়, কবরে সওয়াল জবাবের পরে তাকে বলা হয় নামকা নওমাতিল আরুজ, বাসর রাতে নতুন জামাইয়ের মতন আরামসে ঘুমা বেড়া, চিন্তা করিস না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বিপরীত দিকে সওয়াল জবাব যদি না পারে, বেঈমান হইয়া যদি মারা যায়, তাহলে তারও কি কইব যে তুইও বাসরেতে নতুন জামাইয়ের আরাম লইয়া ঘুমাই থাক, এটা বলবে? তাকে বলবে আইতাছে জাহান্নাম, তুই রেডিও। কিছু শাস্তি সেখানে শুরু হয়ে যাবে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর মুমিন বান্দা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য অপেক্ষমান। 1 সপ্তাহ পরে তার সাক্ষাৎ হবে আল্লাহর সঙ্গে, 1 সপ্তাহ পরে তার সাক্ষাৎ হবে প্রিয়তমা স্ত্রীর সঙ্গে। জান্নাতের মধ্যে অসংখ্য হুর গিলমান তার খেদমতে নিয়োজিত থাকবে। জান্নাতের মধ্যে দৈনিক 2 বার, সপ্তাহে 1 বার, কিছুদিন পরে পরে আল্লাহ তাআলার সাক্ষাৎ হবে। যে ব্যক্তি কবরের মধ্যে নতুন জামাইয়ের মতো অবস্থান করবে, সেই সময় সেই ক্ষণের অপেক্ষায় আছে এই মুমিন। এই জন্য মুমিন ইবাদতে আমলে থাকে, আর শেষ জীবনেও তার চেহারার মধ্যে ওই আনন্দের আভা, ওই আনন্দের সুন্দর একটা ভাব তার চেহারার মধ্যে ফুটতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আর বদ্দিন আর বেঈমানের চেহারার মধ্যে আনন্দ থাকবে কোত্থেকে? সে তো জাহান্নামের আসামি, সে তো আল্লাহকে কোনোদিন দেখতে পাবে না, তাকে তো জাহান্নামের ফাঁসির কাষ্টে ঝুলানো হবে, তার তো রায় হয়ে গেছে, শুধু মরাটা বাকি। এই জন্য চিন্তায় চিন্তায় তার চেহারার মধ্যে ওই রকমের কর্কশ ভাব ফুটে ওঠে। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আপনারা দেখবেন অমুসলিম বুড়া হইলে এর চেহারার দিকে চাইলে কেমন যে লাগে, বাস্তবতা মিলায় দেখবেন। এই জন্য আমি বলবো, ইসলাম গ্রহণ করার পরে আবার অমুসলিমের সাথে প্রীতি থাকা যাবে না। এটা মুমিনের ইমানের আলামত নয়। আগের হুজুর বলে গেছে এটা মুনাফিকের আলামত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। সূরা মুজাদালার সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, যারা আল্লাহ এবং পরকালে ঈমান এনেছে, আপনি তাদেরকে এমন পাবেন না যে তারা আল্লাহর সঙ্গে যারা দুশমনি করে এমন ব্যক্তিদেরকে তারা ভালোবাসবে, এরকম পাবেন না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালে যারা ঈমান এনেছে, আপনি লা তাজিদু, আপনি পাবেন না কওমান, ওই জাতিকে যারা ঈমান আনছে আল্লাহর উপরে পরকালের উপরে, কি পাবেন না? তাদের মধ্যে কি পাবেন না? যে ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে যারা নাফরমানি করেছে, সীমালঙ্ঘন করেছে, তাদেরকে ওই ঈমানদাররা ভালোবাসবে।
এরকমের ইমানদারের মধ্যে এরকমের দোষ আপনি খুঁজে পাবেন না। যদিও আল্লাহ রসুলের দুশ্মন ওই ব্যক্তির বাবা হয়, যদিও ওই ব্যক্তির সন্তান হয়, যদি ওই ব্যক্তির জ্ঞাতিগোষ্ঠী হয়, ভাই হয়, তারপরেও ওই ব্যক্তি যখন দেখবে একটা লোক আল্লাহর সাথে দুশ্মনী করে, আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করে, তাহলে সে ইমানদার হলে ওই ব্যক্তির সঙ্গে তার আর সম্পর্ক টিকায় রাখতে পারে না। এই আয়াতের তাফসীরে পাওয়া যায়, তাফসীর ইবনে কাসিরে আলোচনা এসেছে, বদরের যুদ্ধ যখন হলো, মুসলমানদের হাতে কাফিরদের বড় বড় অনেক লিডার যখন বন্দী হলো, নিহত হলো, নিহত যারা হয়েছে তারা তো জাহান্নামে চলে গেছে, আর যারা বন্দী হয়েছে তাদের ব্যাপারে সাহাবায়ে কেরামের সাথে নবীজি পরামর্শ করতে লাগলেন। পরামর্শে নবীজি বললেন, ও সাহাবীরা, কুরাইশের লিডার যারা মুসলমানদের হাতে বন্দী হয়েছে তাদের ব্যাপারে তোমাদের কি পরামর্শ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নরম মনের মানুষ, তিনি তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরামর্শ হলো মুসলিম মুজাহিদদের যেই আত্মীয় মুসলমান বাহিনীর কাছে বন্দী হয়েছে, ওই আত্মীয়কে তার থেকে মুক্তিপণ নিয়া মুসলিম মুজাহিদ যেন ছেড়ে দেয়। মুক্তিপণের টাকা দিয়া মুসলমানদের অস্ত্র কিনা সহযোগিতা হবে, আর যাকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে ভবিষ্যতে আল্লাহ চাইলে তার ঈমান আনারও সম্ভাবনা আছে। হযরত ওমর বলেন, আমার পরামর্শ হলো সম্পূর্ণ বিপরীত। হুজুর, আমরা যারা মুসলমান বাহিনীতে আছি, মুসলিম মুজাহিদ হিসাবে যুদ্ধে লড়াই করেছি, আমাদের যে সমস্ত আত্মীয় বদরের যুদ্ধে আমাদের হাতে বন্দী হয়েছেন, আমার আত্মীয়কে আপনি আমার হাতে তুলে দেন, তার আত্মীয়কে তার হাতে তুলে দেন। প্রত্যেক মুসলমান সৈনিকের আত্মীয়কে, তার কাফির আত্মীয়কে তার হাতে তুলে দেন, আর অর্ডার করেন সে যেন তরবারি দিয়া ওই কাফির আত্মীয়র কল্লাটা আলাদা করে দেয়। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পরামর্শ এই জন্য দিয়েছি, আমি আল্লাহকে দেখাতে চাই, মুশরিক আমার বাবা হলেও, আমার ভাই হলেও, আমার সন্তান হলেও, আমার বংশের হলেও, মুশরিক হওয়ার কারণে আমি মুমিন হইয়া তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারি না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। নারে তাকবীর। বদরের যুদ্ধের মধ্যে এই আয়াতে তাফসীর আসছে, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মধ্যে ঘুরতেছেন, যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে তিনি এক পর্যায়ে খেয়াল করলেন কে যেন তার পিছু নিয়েছে তাকে আক্রমণ করার জন্য। সুযোগের অপেক্ষা করতেছেন, বারে বারে কাছে আসেন, আবার দূরে যান। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ একবার, দুইবার, তিনবার লক্ষ্য করার পরে তিনি বললেন, ইসলামের দুশ্মন রে, তোর বুঝি জাহান্নামে যাওয়ার শখ হয়েছে। তিনি প্রথম 2-3 বার তার পাশ কাটিয়ে তার থেকে মনোযোগ সরিয়ে অন্যদিকে মনোযোগ দিয়ে যুদ্ধ করতেছিলেন, কিন্তু ওই শত্রু যখন তার পিছন ছাড়ে না, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত তরবারি দ্বারা এমন জোরে আঘাত করলেন ওই শত্রুর উপরে যে এতক্ষণ তার পিছে পিছে ঘুরতেছিল। এক আঘাতের ছুটে ওই শত্রু ঘোড়ার উপর থেকে পড়ে দুনিয়ার সাঙ্গলীলা শেষ হয়ে যায়, দুনিয়ার বাতি তার নিভে যায়। ঘটনাচক্রে ওই ব্যক্তিরও যুদ্ধের পোশাক পরা ছিল। আবু উবাইদা ইবনুল জাররাহ জানেন না তিনি কে, কোন কাফের, কোন শত্রু। পরিশেষে সন্ধান নিয়ে জানা গেল যাকে তিনি নিজের হাতে তরবারি দিয়ে আঘাত করে হত্যা করেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছে তার জন্মদাতা পিতা, যিনি কাফিরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে ময়দানে নেমেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের পক্ষ হইয়া পিতা কাফিরদের পক্ষে যুদ্ধে নামছে, এই জন্য পিতাকে হত্যা করেছেন সন্তান হইয়া। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন। সম্মানিত ভাইয়েরা, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনার ইন্তেকালের আগে একটা কমিটি গঠন করলেন পরবর্তী খলিফা নির্বাচন করার জন্য। এক পর্যায়ে হযরতে ওমর বলেন, আজকে আবু উবাইদা ইবনুল জাররাহ বদরের যুদ্ধে যিনি পিতাকে কাফির হওয়ার কারণে, কাফিরদের সহযোগী হওয়ার কারণে যুদ্ধের ময়দানে নিহত করেছেন, শহীদ তো বলা যাবে না, অমুসলিম,
নিহত করেছেন, হত্যা করেছেন, কতল করেছেন। ওই আবু উবাইদা ইবনুল জাররাহ আজকে যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আমি তোমাদের জন্য পরামর্শ ছেড়ে দিতাম না, বরং আমি আমার নিজের সিদ্ধান্তে আবু উবাইদা ইবনুল জাররাহকে আমার পরবর্তী খলিফা নির্বাচন করে যাইতাম। বুঝেন নাই কথা? এজন্য মুসলমান হইলে অমুসলিমদের সাথে কোনো বিষয়ে কোনো রকমের সম্পর্ক রাখা যাবে না। হ্যাঁ, আপনার ব্যবসার যদি কোনো অসুবিধা হয় তো ব্যবসাটারে চালায় না হলে লিগা যদ্দূর করা যায়। ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه। সম্ভবত সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত। সম্ভবত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জান বাঁচানোর তাগিদে কেউ যদি অমুসলিমের সাথে সাময়িক বাহ্যিক বাহিরে বাহিরে কোনো সম্পর্ক রাখে, সেটা জান বাঁচানোর তাগিদে জায়েজ হতে পারে। এজন্য আমি বলবো, আমি যখন মুসলিম হলাম আমার সবচাইতে প্রিয় ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না বেঠিক?